দিনটা ছিল তোমার সোমবার, আর সোমবার মানে কিন্তু তোমার বাবার দিন। আর শ্রাবণ মাস আসলে কিন্তু আরও একটু স্পেশাল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকালে উঠেছিলাম তাড়াতাড়ি, তোমার সেদিন চান টান করে একদম চলে গেছিলাম পুজো দিতে তোমার শিব মন্দিরে। বাড়ির পাশে আছে মন্দিরটা, সেখানে গেছিলাম তোমার। তো সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম, কারণ যত বেলা হবে তত তোমার ভিড় বাড়বে, আর ছেলেদের স্কুলও আছে, ওদের স্কুলেও যেতে হবে। তো ভাবলাম সকাল সকাল পুজোটা আগে করে দিই, তারপর না হয় পরে কাজগুলো করব। আর বাড়িতে যা আছে সে কিন্তু করছে। তো সকাল সকাল উঠলাম, বাসি যা কাজকর্ম ছিল তোমার কাপড় চোপড় ধোয়াধুয়ি একদম করে নিলাম, সেটা পরে আর ঝামেলা রাখলাম না। বাস তারপর মা ছেলে মিলে একদম পুজো দিতে চলে গেলাম। আর যা ফুল ফল লাগে সব আমাদের বাড়ির পাশে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে নিলাম তোমার। আর আমার গলাটা একটু বেজে আছে, তার জন্য আওয়াজটা ভারী ভারী লাগছে। আর দেখো বলছিলাম না সকাল সকাল একদম ফাঁকা থাকে মন্দিরটা, তো দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা। এখন লোক অতটা আসছে না, তোমার যত বেলা বাড়বে তত কিন্তু তোমার লোকজন আসতে থাকবে। তার জন্য ভাবলাম তাতে পুজোটা দিয়ে আসি। আর একজন পুজো করছিল, তো ভাবলাম ওনাকে আগে পুজো করতে দিই, তারপর না আমি পুজোটা করবো ভালো করে। তো দেখো এবার আমি পুজোটা করছি, আর সত্যি বলছি ভালো করে এবার পুজোটা দিলাম। কোনোবার ভালো করে দিতে পারি না, এত ভিড় থাকে, মানে এত ভিড় থাকে দিতেই পারি না ভালো করে। তো এবার দেখো ভালো করে যা যা করার মানে ভালো করে পুজোটা দিলাম, মনে শান্তিও লাগলো, তাই না? তারপর পাশে কিন্তু আরও ঠাকুর ছিল, তাদেরকে ফুল ফল চাপিয়ে দিলাম। আমি আমার পুজোটা করে নিই, এবার দুই বাবুকে বললাম তোরা পুজো কর। আর ছোটোটা দেখো আমার বাঁ হাতে পুজোটা দিচ্ছে, তা ওকে বললাম মানে ডান হাতে পুজোটা দিতে। আর আসলে তোর ছোটো বাচ্চা যা শিখাবে তাই শিখবে, তাই না? তো দেখো এবার পুজো টুজো করে না, ওখানে জানো তো তোমার একটা বিড়াল ছিল, তোমার গর্ভবতী বিড়াল ছিল, আর সেটা কিন্তু আদর খাচ্ছে। আর আমার পুচকুটা দেখবে আদর করছে, একটুকু ভয় নাই, সত্যি ওর একটুকু ভয় নাই, খুব পশু পাখি দেখি খুব ভালোবাসে। তো দেখো এবার দুই ভাই কিন্তু মানে তোমার জল ঢালছে শিবের মাথায়। এই দেখো একটু ভোলে বাবাকে দেখে নাও, কত সুন্দর লাগছে না? সেদিন কিন্তু আমাদের বাবা অনেক চান করে, সর্দিও লেগে যাবে আমাদের বাবাকে। তো দেখো পুজো টুজো করে এই দেখো আমরা তো পুজো দিতে এসেছি। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একদম ফাঁকা মন্দিরটা, তাই জন্য ভিডিওটা করছি। এই দেখো তোমাদের বলছিলাম না বিড়ালের কথা, এত কি সুন্দর আদর করছে। ও চুপচাপ আদর খাচ্ছে আর এও আদর করছে, একটুকু ভয় নাই, আমার পুচকুটার একটুকু ভয় নাই। তো চলো এটা করে বাস। এই দেখো একটু মন্দিরটা দেখে দিই তোমাদেরকে, এখনও তৈরি হচ্ছে মন্দিরটা, ভালো করে তৈরি হয়নি। তো এই দেখো একটু দেখে দিলাম, এটা আমাদের বাড়ির পাশে মন্দির। তো চলো এবার পুজো টুজো হয়ে গেছে, এবার সোজা বাড়ি যাই। বাড়ি গিয়ে অনেক কাজকর্ম আছে তোমার, বাবুদেরকে স্কুলেও পাঠাতে হবে। তো এসে দেখি যা কিন্তু জলখাবার করে নিয়ে মানে বানিয়ে দিয়েছে। তো দুপুরে বাজারও চলে এসেছে অনেকটা তোমার। আর কী বানাবো ভাবছি। তো একদম 5 মিশালের সবজি বানিয়ে দেবো, ওটা হলে কিন্তু আমাদের বাড়িতে আর কিচ্ছু লাগে না, ওটা দিয়ে সবাই ভাত খেয়ে নেয়। ভালোই হলো না এক তরকারি ভাত, কিন্তু তাও ডাল করেছিলাম। তো পইটা আগে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এটা ভেজে নেব। আর কাঠে কিন্তু রান্না করছি, আর এক এক করে যা যা লাগে তোমার 5 মিশালি সবজিতে সব তোমার মানে কেটে ভালো করে বেছে নিয়েছি। আর দেখো লাল লাল করে ভেজেও রেখেছি। এটা কিন্তু কুমড়ো, একটু বড় বড় দিলাম যেহেতু কুমড়োটা না গলে যায়, তো ভাবলাম বড় বড়। আর সেটা কিন্তু কুমড়ো খেতে খুব ভালো লাগে 5 মিশালিতে, তাই না? তো দেখো মানে বড়টা আমার স্কুল চলে গেছে, এবার ছোট্টোটাকে নিয়ে স্কুল যাচ্ছি তোমার। আর ওকে স্কুল দিয়ে আমি চলে আসবো, থাকবো না। এসে কিন্তু বাড়িতে অনেক কাজ হয়ে যায়, তো বাড়ির পাশে স্কুল থেকে কী লাভ, তাই না? যাদের দূরে হয় তারা থাকে, আমার তো পাশে, তাই জন্য রেখে চলে এলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা দেখো বসে গেছি তোমার মাখানি মুড়ি নিয়ে আর গরম গরম চা। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, ধন্যবাদ।